ফের বাংলাদেশি কর্মীদের জন্য নিয়মিত হচ্ছে ওমানের শ্রমবাজার। দেশটি 12 ক্যাটাগরিতে লোক নেবে বলে নিশ্চিত করেছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। মন্ত্রী জানান, ওমানে অবৈধ আছেন এমন 96,000 কর্মীকেও জরিমানা ছাড়াই বৈধ করবে দেশটির সরকার। সেখানে যাওয়ার পরে আলাপ আলোচনার ভিত্তিতে আমাদের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট 96,000 অবৈধ হয়ে গিয়েছিল বিভিন্ন পর্যায়ে, সেগুলোকে তারা বৈধ করবে সেটা আমাদেরকে সেটা বলেছে। এবং সেটা যাতে এই যে একটা ফিজ নেওয়া হয় সেই ফিজ যাতে মকুব করে তার জন্য আমরা তাদেরকে অনুরোধ করেছি এবং সে লেবার মিনিস্টার বলেছেন যে সেটা তাদের উচ্চ পর্যায়ে আলাপ করবে। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। জানা গেছে, ভিসা চালু করলেও বাংলাদেশি অদক্ষ শ্রমিকদের জন্য আপাতত ওমান প্রবেশের কোনো সুযোগই রাখা হয়নি। কেবল বিশেষায়িত চিকিৎসা খাতের ডাক্তার, নার্স, ফার্মাসিস্ট ছাড়া প্রযুক্তি ও প্রকৌশল খাত, শিক্ষক এবং হিসাবরক্ষক পেশায় বাংলাদেশিরা নতুন করে ভিসা নিয়ে ওমানে কাজ করার সুযোগ পাবেন। তাই অদক্ষ শ্রমিকদের অপেক্ষার পর্ব আরও দীর্ঘতর হচ্ছে। এদিকে দুবাই ও কাতারে আবারও শ্রমবাজার নিয়মিত হতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। দুবাই থেকে ইতিমধ্যে 3,000 কর্মীর চাহিদা এসেছে। এর মধ্যে 400 কর্মী চলে গেছে, 500 কর্মী যাওয়ার অপেক্ষায় রয়েছে। কাতারের শ্রমবাজারও শিগগিরই খুলে দেওয়া হবে বলে জানান প্রতিমন্ত্রী।